রায়ান ছিল একটি ছোট্ট ছেলে যার মন ছিল তার খেলনার বাক্সের মতোই বড়। সে তার আম্মু আব্বুর সাথে একটি সুন্দর বাড়িতে থাকত, যেখানে প্রতিদিন সকালে সূর্যের আলো জানালা দিয়ে উকি দিত। রায়ানের সবচেয়ে প্রিয় জিনিস ছিল মিষ্টি খেজুর। যখনই সে খেজুর দেখত, তার মুখে হাসি ফুটে উঠত। তার কাছে খেজুর মানেই ছিল আনন্দের ছোট ছোট টুকরো। একদিন তার আব্বু বাজার থেকে এক ঝুড়ি তাজা রসালো খেজুর নিয়ে এলেন। ঝুড়িটা এত ভর্তি ছিল যে রায়ান ভাবল, এত খেজুর, এগুলো সব আমার। সে তাড়াতাড়ি করে কয়েকটি খেজুর মুখে পুরে দিল। আহা, কি মিষ্টি! সে ভাবল, এই সব খেজুর সে একাই খাবে, কাউকে দেবে না। বিকেলে রায়ান যখন তার বারান্দায় বসে খেজুর খাচ্ছিল, তখন সে দেখল তাদের পাশের বাড়ির খাইরুন আপা ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন। খাইরুন আপার মুখটা একটু বিষণ্ণ দেখাচ্ছিল। রায়ান ভাবল, খাইরুন আপা কি একা বোধ করছেন? তার মুখে হাসি নেই কেন? তার মনে হল হয়তো খাইরুন আপারও মিষ্টি খেজুর খেতে ভালো লাগবে। তার ছোট্ট মনটা দুলছিল। এক পাশে ছিল সব খেজুর একা খাওয়ার লোভ, আর অন্য পাশে ছিল খাইরুন আপাকে খুশি করার ইচ্ছা। শেষ পর্যন্ত তার দয়ালু মনটাই জিতল। রায়ান ঝুড়ি থেকে কিছু খেজুর নিয়ে খাইরুন আপার দিকে দৌড়ে গেল। খাইরুন আপা, এই নিন আপনার জন্য মিষ্টি খেজুর, সে হাসি মুখে বলল। খাইরুন আপা রায়ানের দিকে তাকিয়ে হাসলেন। তার বিষণ্ণ মুখটা উজ্জ্বল হয়ে উঠল। ধন্যবাদ রায়ান বাবা, তুমি খুব ভালো ছেলে, তিনি বললেন। রায়ানের মনটা খুশিতে ভরে গেল। সে বুঝল, একা একা সব কিছু উপভোগ করার চেয়ে ভাগ করে নেওয়ার আনন্দ অনেক বেশি মিষ্টি। সেদিন থেকে রায়ান সব সময় তার আনন্দ অন্যদের সাথে ভাগ করে নিত।